এখানে আমি পলিগন মডেলিং টেকনিকের সাবডিভিশন সারফেসেস এর ব্যবহার দেখাবো। সাবডিভিশন সারফেসেস মূলত কোনো কার্ভ সারফেসেস অর্থাৎ বাঁকাভাবে বিভিন্ন লাইন বা বিভিন্ন সারফেসেস তৈরি করা হচ্ছে সাবডিভিশন সারফেসেস। আমরা এতক্ষণ পূর্বে যে চ্যাপ্টারগুলো দেখিয়েছি সেখানে স্ট্রেট লাইনের মাধ্যমে মূলত বিভিন্ন সারফেসেস দেখিয়েছিলাম, বিভিন্ন পলিগন মডেল দেখিয়েছিলাম, কিন্তু এখানে আমি দেখাবো সাবডিভিশন সারফেসেস অর্থাৎ বিভিন্ন কার্ভের মাধ্যমে যে সারফেসেস তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছি একটা অবজেক্ট ড্র করা রয়েছে, এর উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছি উপরের অংশ শুধু নির্বাচন করা হয়েছে, অর্থাৎ এখানে কয়েকটা অংশ রয়েছে, তার উপরের অংশটা নির্বাচন হয়েছে। এখানে যে কয়েকটা অংশ রয়েছে এর উপরের অংশটাই সাবডিভিশন সারফেসেসের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রথমে আমি স্পেসেস ভিউতে যাই, এজন্য কিবোর্ড থেকে F4 কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি স্পেসেস চলে আসছে এবং পাশ থেকে সিলেকশন ব্র্যাকেট টিক বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে জে কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি এখান থেকে সিলেকশন ব্র্যাকেটটা চলে গিয়েছে। ডানে দেখতে পাচ্ছি এডিট প্যানেলটা দেখাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের মডিফায়ার এখানে দেখা যাচ্ছে, যে মডিফায়ারগুলো এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই অবজেক্টটা ড্র করার পরে যে মডিফায়ারগুলো ব্যবহার করা হয়েছে এই পলিগনের উপরে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখান থেকে এডিটেবল পলি এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় শুধু এটুকুন ড্র করা হয়েছিল, দেখতে পাচ্ছি শুধু এটুকুন ড্র করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মডিফায়ার ব্যবহার করে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি এডিটেবল পলিতে এটুকুন তৈরি করা হয়েছিল। এখানে অবশ্যই এটা অফ থাকতে হবে, যদি অন থাকে তাহলে পুরাটাই দেখাবে, এই বাটনটা অফ করে দিতে হবে, অর্থাৎ শো ইন রেজাল্ট সবশেষে যে রেজাল্টটা সেটা যদি এখানে ক্লিক করা থাকে তাহলে পূর্ণাঙ্গ রূপটা দেখাবে। এটা যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে যেটা নির্বাচন করা থাকবে সেই পর্যন্ত অবস্থাটা কেমন ছিল সেটা দেখাবে। এটা একটা সিম্পল মডেল, দেখতে পাচ্ছি একদম সাধারণ অবস্থায় এটা তৈরি ছিল, এর উপর বিভিন্ন কমান্ড প্রয়োগ করা হয়েছে। এখানে ডিটেল কোনো কিছু নেই, শুধুমাত্র একটা অবজেক্ট ড্র করে সেখানে এডিটেবল পলি করা হয়েছে। কিন্তু এখানে যে টার্বো স্মুথ মডিফায়ারটা রয়েছে এর মাধ্যমে মূলত এর উপরে ডিটেল কমান্ডটা প্রয়োগ করা হয়েছে, এর মাধ্যমে সাবডিভিশন করা হয়েছে, স্মুথিং করা হয়েছে এবং ডিটেল এডিটিংটা এর মাধ্যমে করা হয়েছে। এখানে আর একটা মডিফায়ার দেখতে পাচ্ছি সিমেট্রি, এটা নির্বাচন করি, এর মাধ্যমে মিরর দেওয়া হয়েছে, অর্থাৎ একটার অনুরূপ মিরর করে এ পাশে আর একটা তৈরি করা হয়েছে, এর মাধ্যমে মূলত একটা কমান্ডই দেওয়া হচ্ছে মিরর। সিমেট্রির মাধ্যমে এর একটা সাব কমান্ড হচ্ছে মিরর, এবং এখান থেকে মিরর করার পরে এই অবস্থায় আসছে, এরপরে টার্বো স্মুথটা নির্বাচন করে এর মাধ্যমেই বিভিন্ন কমান্ড এর উপরে প্রয়োগ করা হয়েছে। এখানে টার্বো স্মুথটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি অবস্থা। এখান থেকে ইটারেশনটা আমি বেশি করে দেই, দেখতে পাচ্ছি ইটারেশনটা বেশি হচ্ছে, অর্থাৎ পয়েন্টগুলো বেশি আছে, এডিটিং পয়েন্টগুলো এখানে যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টে ক্লিক করে এডিট করা যাবে। আবার কমিয়ে দেই, 3 করে দেই। এরপরে সব শেষে এই স্মুথ মডিফায়ারটা ব্যবহার করে এই সারফেসটাকে এখান থেকে স্মুথলি এর রূপ দেওয়া হয়েছে। সাবডিভিশন মডেলে প্রচুর পরিমাণে কন্ট্রোল কেস রয়েছে, যেখানে সাধারণ পলিগন মেশে সামান্য কিছু পয়েন্টে এডিটেবল পয়েন্ট রয়েছে। সাবডিভিশন ড্র করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নার্ভস, এর মাধ্যমেই সহজে সাবডিভিশন তৈরি করা যায়। এর নিচে যে অংশগুলো রয়েছে দেখতে পাচ্ছি এগুলো সাবডিভিশনের মাধ্যমে তৈরি নয়, এগুলো সাধারণভাবে তৈরি। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে লাইনে ক্লিক করি, শুধু একটা লাইন ড্র করা হয়েছে এবং পরবর্তীতে লেদ
এই মডিফায়ারটা ব্যবহার করে এর মাধ্যমে মূলত এই রূপ দেওয়া হয়েছে। এখানে ডিগ্রিটা কমিয়ে দেই, দেখতে পাচ্ছি ডিগ্রিটা কমালে এভাবে কমে যাবে, আবার যখন বৃদ্ধি করব এভাবে চলে আসবে। এখান থেকে ডিগ্রির মাধ্যমে এটাকে ছোট বড় করা যাবে। আবার এখান থেকে এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি ইলিপস তৈরি করা হয়েছে, ইলিপসের উপর ক্লিক করি, একটা সাধারণ ইলিপস উপবৃত্ত তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে সুইপ মডিফায়ারের মাধ্যমে এটাকে এই রূপ দেওয়া হয়েছে। এভাবে নিচের অংশগুলো সাধারণ পলিগন মেশের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন মডিফায়ার ব্যবহার করে এই রূপ দেওয়া হয়েছে, এবং উপরের যে অংশটা রয়েছে এটাকেই সাবডিভিশন সার্ভিসেসের মাধ্যমে তৈরি করা হয়েছে। কিভাবে এই উপরের অংশটা তৈরি করা হয়েছে তা আমি স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো।